আমার যেটা যোগ্য সম্মান সেটা ছিনিয়ে নেব, নিয়ে তুমি ভিক্ষা দেবে, হাত উপর করে নাও, তুমি ভিক্ষা দিলাম, আমি সেটা চাইবো না। 1000 টাকা মাসে মাসে নেওয়া এটা তো কারোর মানে অ্যাকচুয়ালি কেরিয়ার হতে পারে না, ভবিষ্যৎ হতে পারে না, ওটা তো কোনো স্থায়ী কোনো সমাধানও হতে পারে না। চাকরি কিনে নিয়ে 1000 টাকা দিয়ে ওর তাহলে তো রাতে বিক্রি করতে বসবো, ওর থেকে বেশি রোজগার হবে। যে সমস্ত মানুষগুলো তারাও পড়াশোনা করুক না, যেভাবে দিনের পর দিন চলছে তারা যাতে প্রশ্ন না করে। আর আমি বহাল দাবিয়াতে এইভাবে আমরা দুর্নীতিগ্রস্তভাবে দুর্নীতিভাবে আমি আমার রাজ্যটাকে চালিয়ে দেবো। মুখ্যমন্ত্রী উনি নন, উনি মূর্খের মতো কথা বলছেন, ওনাকে মুখ্যমন্ত্রী বলা যায়। তাহলে বলুন আমার পেটটা চলবে কি করে, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমি কি খাবো বলুন দেখি। কিসে তো আমি কাজ করতে আমাকে করতে পেরেছি। দিচ্ছেন 1000 টাকা, মোদি দিচ্ছেন আরো বেশি টাকা, হয়তো 2000 টাকা দিচ্ছেন, এটা তো ভোট ব্যাংক। এটা তো কাউকে স্বাবলম্বী করার কোনো রাস্তা নয়। স্বাবলম্বী করতে হলে শিক্ষা দিতে হবে। টাকা নয়, চাকরি চাইছেন। স্বাবলম্বী হতে এই মুহূর্তে নবান্ন অভিযানে যে চাকরিহারা শিক্ষিকারা রয়েছেন তারা বলছেন রাজ্য সরকার যদি নারীদের সত্যি সুরক্ষা বা নারীদের অগ্রগতি চান তাহলে মাসে মাসে 1000 টাকা নয়, মহিলাদেরকে চাকরি দিতে হবে। 1000 টাকা কিংবা এই যে ভাতা প্রকল্প মুখ্যমন্ত্রী শুরু করেছেন নারীদেরকে রীতিমতো স্বাবলম্বী করার জন্য, তা কোনোদিনও নারীদেরকে অগ্রগতির মূল কারণ হতে পারে না। এই কিন্তু ভয়ঙ্কর অবস্থা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে গ্রাম বাংলার নারীদেরকে স্বাবলম্বী করে তুলছেন, 1000 টাকা হাতে দিচ্ছেন, অপরদিকে মা বোনেদের চাকরিও চলে যাচ্ছে। যেমন আপনারা গ্রাম বাংলার চাকরি চলে যাচ্ছে, তার সঙ্গে সম্মানহানি হচ্ছে না, কারণ সবই তো হচ্ছে। এটা কি মানে ব্যালেন্স করতে, মানে ব্যালেন্সের একটা ব্যাপার হচ্ছে। 1000 টাকা দিয়ে বাংলার মা বোনেদেরকে স্বাবলম্বী করে তোলা যায় কি না? আপনারা পান লক্ষ্মীর ভান্ডার? না, আমরা কেন? এটা যেটা বেকার তাদের আমরা পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বেকার করে দিয়ে গেলেন, এবার পরবর্তী সময় হয়তো ওনারা ভাববেন কিছু আমাদের নিয়ে। ভাতা আমরা কখনোই কোনোভাবেই কোনো ভাতা নেব না। আমার যেটা যোগ্য সম্মান সেটা ছিনিয়ে নেব, নিয়ে তুমি ভিক্ষা দেবে, হাত উপর করে নাও, তুমি ভিক্ষা দিলাম, আমি সেটা চাইবো না। আমার যোগ্যতায় যেটা আমি অর্জন করেছি আমার সেটাই ফিরতে হবে, আর তা নাহলে আমি ভিক্ষা নেব না। আমার বাচ্চা আছে, আমার 8 বছরের বাচ্চা, আমার বাবার বাবা 70, আমার মায়ের 64, সবাই বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত। আমার বাবা তো মানে এখন বলতে গেলে বিছানা সোজা একটু হাঁটাহাঁটি করে। তাহলে বলুন আমার পেটটা চলবে কি করে, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমি কি খাবো বলুন দেখি। কিসে তো আমি কাজ করতে আমাকে করতে পেরেছি। দেখছি মহিলা কি খবর আপনাদের উপরে আমাদের কেন ভাবছে সবাই দেখছে, আমরা আর কি করবো? আমরা কি বলবো? 1.5-2 বছরে আমরা তো পাগল হয়ে গেছি। স্বাস্থ্য নেই, আমাদের শারীরিক স্বাস্থ্য নেই, সবাই রোগে ভুগছি আমরা। এত মানসিক দুশ্চিন্তা নেওয়া যায় না, মাঝে মাঝে মনে হয় যে মনে হয় বেশি দিন আমার ছেলের বয়স 8 বছর, কিন্তু আমার ছেলেকে আমি 1 বছর 7 মাসের সময় থেকে একা একা মানুষ করি। এই চাকরিটাই হচ্ছে আমার অবলম্বন, আর আমার না আছে ঘর, না আছে বাড়ি, না কিছু। এই জন্য মুখ্যমন্ত্রী বারবার বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। 1000 টাকায় কি হয় বলেন? 1000 টাকায় কি হয়? হ্যাঁ, আজকে বৃদ্ধির বাজার 1000 টাকায় কি হয় আপনি বলুন? যোগ্যতার ভিত্তিতে হারানো চাকরি 1000 টাকা দিয়ে কি মুখ বন্ধ করা যায়? 1000 টাকা দিয়ে কি হয় আপনি বলেন? হ্যাঁ, আমি যেটা যোগ্যতার সঙ্গে পেয়েছি সে আমাকে হয় অপরাধী প্রমাণ করুন, ঠিক আছে? নাহলে নির্দোষী প্রমাণ করুন। পুলিশ কি বলছে আপনাদের? পুলিশ আর কি বলবে? পুলিশ সবসময় তাদের সমর্থক, আমাদেরকে তারা সাহায্য করে। কিন্তু কিছু পুলিশ, এই তো পুলিশ তো বললেন যে কোনো জায়গায় দেখাতে পারবেন যে সরকারের বিরুদ্ধে যায়, তাদের কাছে কিছু বললে আমরা তরফ থেকে একটা বক্তব্য আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে আপনারা এই নির্বাচন করে সবাই তো আশায় মরে যায়, সবাই তো ভালোর জন্য, সবাই তো ভালোর জন্য করে, কিন্তু সে এসে কি করছে আপনারা তো সবাই জানেন। বুঝলেন, সবাই বোধহয় ওই লঙ্কায় গিয়ে সবাই বোধহয় রাবণই হয়, সেখান থেকে রামকে বোধহয় পাওয়া যায়। এই তো তার প্রমাণ। একজন মুখ্যমন্ত্রী মহিলা, তারপরে তার কি দরকার, তার কি আছে, তার কি আছে?
আমাদের তো পেটের দায়, তার কি পেটের দায় আছে? তাহলে বলুন খাইয়ে এতদিন ধরে তিনি চাইলে আমরা কি পারতাম না আজকে নিজের কাজে নিজে থাকতে পারতাম? এত মানসিক দুশ্চিন্তা, এত ঝড় জল দুর্যোগ মাথায় করে আমরা এসেছি। হ্যাঁ, মহিলা মুখ্যমন্ত্রীর জন্য কি আস্থা বা কি আমার তো কোনো আমাকে তো মানে আমি আর বলতে পারছি না, কোনো হাসতা আমি আর বলতে পারছি না। এত মেন্টাল প্রেসার হয় মারা যায় সম্ভাবনা থাকে না, হয় বাচ্চার অসুস্থতা, হয় মায়ের জীবনের রিস্ক থাকে, হয় বাচ্চার রিস্ক থাকে, নাহলে দুজনেরই থাকে। আবার কখনো স্বাভাবিক হয়। তাহলে আমি যে চাকরিটা সেই চাকরিটা আমি আবার দিতে পারবো। এই আমাদের এখন আপাতত ওই ডিসেম্বর পর্যন্ত আমাদের ফাঁসির ডেট তো 31 ডিসেম্বর, এখন তো করি না হয়ে আছে। আজকে গিয়ে মাথা গলাতে হবে, এখন ফাঁসি চলে আসছে। বাড়ি থেকে বেরোনোর সময় কি ভেবেছিলেন দেখা করবেন সাথে একটা সবাই খালিয়া দেখি সেই তো দেখছি প্রত্যাশা নিয়ে বাইরে, তাই না? তাই না? রিস্ক নিয়ে আমরা এখানে একটা কথা বলি, 1000 টাকা দিয়ে কাউকে স্বাবলম্বী করা যায় না, তাকে কিছু শেখাতে হয় তবে সে স্বাবলম্বী হয়। 1000 টাকা যেটা দেওয়া হচ্ছে সেটা ভাতা, সেটা ভিক্ষা। সেই ভিক্ষাটা নিয়ে মানুষের জীবনে কি হয়? 1000 টাকায় আজকালকার দিনে কি হয়? মোবাইলে রিচার্জ করে লোকে রিলস বানাচ্ছে আর জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে, আর কিছু এর থেকে বেশি হচ্ছে না। ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, স্কুলে যাচ্ছে না, রিলস বানাচ্ছে, সবার ব্লগার হবে। আলটিমেটলি কিছু উন্নতি হচ্ছে না কিন্তু এই 1000 টাকায় মানুষের। হ্যাঁ, কিছু মানুষের হয়তো হতে পারে যারা ওষুধ কিনে খাওয়ার টাকা নেই, হ্যাঁ ওষুধের টাকাটা হয়তো হতে পারে, কিন্তু মানুষের আজকালকার দিনে যা বাজারের জিনিসের দাম, 1000 টাকায় কি হয়? কদিন খাওয়া হয়? ম্যাক্সিমাম 1 সপ্তাহ হতে পারে, তাহলে সেটা হবে না। তো 1000 টাকাটা স্বাবলম্বী নয়। যদি স্বাবলম্বী হতে হয় তাহলে তাকে কিছু শেখাতে হবে, তাকে শিক্ষিত করতে হবে, পড়াশোনা শেখাতে হবে। আমাদের চাকরি দেওয়াটা অন্য ইস্যু, লক্ষ্মীর ভান্ডারটা অন্য ইস্যু। চাকরি কেড়ে নিয়ে 1000 টাকা যদি আপনাদের না হারিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা ওই স্বাবলম্বী হতে চাইছেন? ওইভাবে চাকরি কেড়ে নিয়ে 1000 টাকা কি করতে? তাহলে তো রাস্তায় বিক্রি করতে বসবো, প্রত্যেকে বেশি রোজগার হবে। ভাতা নিয়ে কি করবো? আমার দরকার নেই ভাতা, আমরা চাই না, কোনো ভাতাই চাই না, কোনোভাবেই কোনো ভাতা চায় না। তার যা করবো জন্মজুর খাটবো, রাস্তায় বিক্রি করবো, কিন্তু বিশেষ করে ভাতা চায় না। এই ভাতা করে কিন্তু পশ্চিমবঙ্গটা শেষ হয়ে গেছে। ওই ভাতার জন্যই কিন্তু মানুষ মুখ বুজে আছে, এখনো বুঝতে পারছে না যে কি দিন আসছে সামনে, কি হচ্ছে। ছেলেমেয়েরা পড়াশোনা শিখছে না, কিচ্ছু জানে না। আজকালকে ছেলে মেয়েদেরকে দেখবেন গ্রামের স্কুলগুলোতে, তারা কিছু জানে না, তারা শুধু 1000 টাকা নেয়, ঘুরে বেড়ায় ক্লাবে, এত পুজোর ডোনেশন দিচ্ছে, মদ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জেনারেশনটা শেষ হয়ে যাচ্ছে। এগুলোই হচ্ছে ভাতাতে, এর থেকে বেশি হয় না। আমার তো তাই মনে হয়, ভাতাই শেষ করছে। একটা মানুষ বেকার শুয়ে বসে থেকে যদি টাকা পায় ফুর্তি করার, সে কেন খাটতে চাইবে? সে বলবে আমি শুয়ে বসে ফুর্তি করবো, সামনে কি হবে দেখা যাবে, তাই না? এটাই তো হয়। মানুষ ইমিডিয়েট আনন্দটা বোঝে, পরবর্তী ভবিষ্যৎটা বুঝছে না। আপনি 10 বছর পরে দেখবেন পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে একটা মানুষ কথা লিখতে পারে না, একটা মানুষের মানে নীতিবোধ, মানবিকতা কিচ্ছু। দেখুন, মানুষ পড়াশোনা জানলেই প্রশ্ন আসে, আর প্রশ্ন আসলে অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে। সরকার চাইছে পড়াশোনা না শিখুক, একদম যে সমস্ত গ্রাসরুটের যে সমস্ত মানুষগুলো তারাও পড়াশোনা করুক না, যেভাবে দিনের পর দিন চলছে তারা যাতে প্রশ্ন না করে। আর আমি বহাল দাবিয়াতে এইভাবে আমরা দুর্নীতিভাবে আমি আমার রাজ্যটাকে চালিয়ে দিলাম। তাই জন্য এই পরিস্থিতি মানুষকে পঙ্গু করে রাখছে। আপনাদের বেকার করে দিয়ে গেলেন এই বর্তমান রাজ্য সরকার। আপনাদের কাছে যদি কোনো স্কিম বা ভাতা নিয়ে আসে যে মাসে এই টাকা দিয়ে এই আপনারা যারা বেকার হলেন সেই টাকাটা নিয়ে আপনাদের মুখ বন্ধ করে দেওয়া হবে কিংবা সামনে উন্নতি করা হবে, সেই টাকা কি নেবেন আপনারা? দেখুন, আমরা মেধার জোরে চাকরি পেয়েছিলাম। আজকে আমার বাবা মা পড়াশোনা শিখিয়েছে টাকা খরচ করে। আজকে আমি নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়েছিলাম। সেখানটা দাঁড়িয়ে আমাকে চাকরি থেকে কোনো দোষ নেই, সেখানে আমাদেরকে মানে নিরপরাধ চাকরি থেকে বার করে দেবেন, বলবেন ভাতা দিয়ে একটা করবো বা চালাবো, সেটা কি আমরা মেনে নেবো? মেনে নেওয়া সম্ভব? আমি তো আমার মেধার জন্য চাকরিটা পেয়েছিলাম, তাহলে আমি সেই অধিকারটাকে কেন ছাড়বো? নেবেন আপনি 1000 টাকা ওনার মুখের ওপর ছুড়ে মারবে। দরকার হলে আমরা বেতন দেবো। ওই মুখ্যমন্ত্রী উনি নন, উনি মূর্খের মতো কথা বলছেন, ওনাকে এখন মুখ্যমন্ত্রী বলা যায়, ঠিক আছে? এই যে আপনি বললেন না 1000 টাকা, এই 1000 টাকাটা না জাস্ট
ভোট ব্যাংক আর কিছু না। 1000 টাকা ওই গ্রামের মহিলাদের যারা বোঝে না যে এই 1000 টাকাটা নিয়ে আমার কোনো লাভ হচ্ছে না, তাদের মতো মহিলারা যারা আছে তারাই এই 1000 টাকা নেবে। আর আমাদের মতো বুদ্ধিজীবীরা কোনোদিন এই 1000 টাকা নয়, আমাদের যা প্রাপ্য আমরা সেটাই নেব। আমরা নিজের হকে চাকরিটা পেয়েছি, নিজে কষ্ট করে পেয়েছি, সেটাই আমরা চাই। আর ওনার এই 1000 টাকার বলে উনি ভোটটা পান, তো এই ভোটটা কিন্তু আর কিছুদিন, বেশি দিন থাকবে না। যেহেতু মানুষ আস্তে আস্তে কনসাস হচ্ছে, কিন্তু বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন রকম আমাদের বেঙ্গলে বিভিন্ন রকম যে কর্মকাণ্ড হয়ে যাচ্ছে, যেগুলো আপনি ওই অভয়ার ধর্ষণ বলুন, কসবাকাণ্ড বলুন, ওই কি নাম মেয়েটার, বাচ্চা মেয়েটার ভুলে যাচ্ছি, হ্যাঁ তামান্না, সেই ঘটনাই বলুন আর আমাদের অবস্থাই বলুন, দেখে দেখে না আস্তে আস্তে এখনকার সময় মানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষও আস্তে আস্তে কনসাস হচ্ছে। তো এই 1000 টাকা ওরা নেবে কিনা সেটা এখন ওদের বিচার। একদিকে চাকরি কেড়ে নিচ্ছেন রাজ্য সরকার, অপরদিকে স্বাবলম্বী করার জন্য তিনি বিভিন্ন স্কিম রাখছেন, ভাতা রাখছেন, মহিলাদের করার জন্য উন্নতি। এটা একদম ফালতু কথা। উনি কোনো স্বাবলম্বী করছেন না। ওনার তো আমার মনে হয় একটাই উদ্দেশ্য যে পুরো পশ্চিমবঙ্গকে লেখাপড়াহীন মানে নিরক্ষর বানিয়ে রাখবেন, এবং তাতে কি হবে, ওনার রাজত্বটা চলবে, ওনার গুন্ডামিটা চলবে, ওনার যে মন্ত্রী পরিষদ আছে তার গুন্ডামিগুলো চলবে। আজকে দেখছেন না সিভিক্স ভলেন্টিয়ারগুলোর অবস্থা কি করেছে। আজকে আমাদের কিন্তু যে কোনো একটা রাজ্য বলুন, দেশ সেখানকার যুবা পিঢ়ি, যেটা ইয়াং জেনারেশন, তাকেই কিন্তু আমাদের দেশের কি বলবো নাগরিক হিসেবে, নাগরিক তো আমরাও, কিন্তু দেশের একটা মজবুত পিলার হিসেবে দেখা হয়। সেই মজবুত পিলারটাকে উনি কীভাবে ধ্বংস করছেন? ওই 10-12 হাজার টাকার সিভিক্সের চাকরি দিয়ে এত যে যুবক ছেলে মেয়েদের উনি যে এত বেকার করেছেন, সেটা উনি মানে কি বলবো, উনি নিজের গোলাম বানিয়ে রেখেছেন। পুলিশকে তো নিজের গোলামকে বানিয়েই রেখেছেন, আর হয়তো উনি সিভিক্স দিয়েছেন, না হয় নিজের গুন্ডা তৈরি করেছেন। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজের আজকে মানে ইয়াং জেনারেশনের এই অবস্থা। যেখানে ইয়াং জেনারেশনের অবস্থা এরকম, সেখানে রাজ্যের উন্নতি হতে পারে কখনো হবে, ঠিক আছে? তাই এই বলুন না, এই 1000 টাকার বিনিময়ে যারা ভোট দিচ্ছে তাদেরকেও আমি বলবো যে আপনারা কনসাস হয়ে যান। আপনি যে এত ঘটনা দেখছেন পশ্চিমবঙ্গে, হ্যাঁ পুরো ভারতবর্ষের মধ্যে মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে এরকম বাজে বাজে ঘটনাগুলো দেখা যাচ্ছে, তো সেটা থেকেও যদি একটু কনসাস হয়ে যান যে আমাদের ছেলেমেয়েরাও নেক্সট প্রজন্মে কিংবা আমাদের পরিবারের মেয়েরা ছেলেরা যে বাইরে থাকছে, তাদের আমরা কিন্তু নিরাপত্তা দিতে পারছি না, কখন বাড়িতে আসবে চিন্তায় থাকছেন আপনারা, কি বাইরে সুরক্ষিত? তো এই 1000 টাকা ছাড়ুন এবং নিজেদের অধিকারটাকে লড়ে নিন, এবং পশ্চিমবঙ্গটাকে নিরাপত্তার একটা জায়গা তৈরি করুন, যেখানে ছেলে মেয়ে উভয়ে নিরাপত্তা পায়, এবং সেখানে আপনি রাত বেরাতো আপনি বলবেন না যে আমার মেয়েটা বাইরে আছে কি হচ্ছে, সেরকম যাতে ভয় আপনার হতে না। 1000 টাকা মাসে মাসে নেওয়া, এটা তো কারোর মানে অ্যাকচুয়ালি কেরিয়ার হতে পারে না, ভবিষ্যৎ হতে পারে না, ওটা তো স্থায়ী কোনো সমাধানও হতে পারে না। আমি কোনো একটা জায়গা আমি একটু ঠেকা দিয়ে রাখছি, সেই বিষয়টা আলাদা, আর আমি একটা পার্মানেন্ট সলিউশন করলাম, সেই বিষয়টা আলাদা। আমাদের বাবা মা ছোটোবেলা থেকে অনেক ত্যাগ স্বীকার করে, খরচাপাতি করে পড়াশুনো করিয়েছি, পরীক্ষা দিয়েছি, নিজের মেধার জন্য চাকরি পেয়েছি। আজকে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। ভাতা বিষয়টা আলাদা, সেটা কখনো স্থায়ী সমাধান হতে পারে না। লক্ষ্মীর ভান্ডারকে স্বাবলম্বী করা যায়? কখনোই করা যায় না। লক্ষ্মীর ভান্ডারটা বড়দের একটা সহযোগী একটা প্রকল্প বলা যায়, কিন্তু এটা তো মানুষের জীবন জীবিকার স্বাভাবিক উপায় হতে পারে না। সুতরাং যে যেই জীবিকা নিয়ে আছে, যে যেই জীবিকা বেছে নিয়েছে, সে সেই জীবিকা যাতে সহজে যাপন করতে পারে, সেই সুরক্ষা রাষ্ট্রের কাছে অবশ্যই আমরা সবাই দাবি রাখি, এবং সেই সুরক্ষা আমাদের থাকা উচিত। কিন্তু এখন বিনা কারণে আমাদের যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো একটা অভিযোগ পর্যন্ত নেই, সেখানে বিনা কারণে এইভাবে আমাদেরকে এই যে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হলো, এটা তো মেনে নেওয়া। 1000 টাকা যদি দেওয়া হয়, বেকার করে দিয়ে গেলেন
1000 টাকা মানে নেবো কিভাবে, মানে ওটা তো সলিউশন নয়। আমার বাড়িতে আমার বাবা মা রয়েছেন, আমার ভাই পড়াশোনা করে, হ্যাঁ আমার উপরে তারা নির্ভর। তো ওই 1000 টাকা দিয়ে আমার হবে কি? আমার তো একটা মানে আমি এতদিন কষ্ট করে পড়াশোনা করেছি, আমি একটা আমার স্থায়ী একটা জীবিকার একটা সুরক্ষা নিজের জন্য তৈরি করেছিলাম, আমি সেটাই ফেরত চাই। 1000 টাকা নেওয়ার তো প্রশ্ন এখানে আসছেই না, কারণ আমি তো 1000 টাকার জন্য এত পড়াশোনা করিনি। আর শুধু পড়াশোনা কেন, আমি তো নিজের যোগ্যতায় প্রতিটা লেভেল পাস করে তবেই তো আমি চাকরিটা পেয়েছি। আর সেখানে আমি 1000 টাকা কেন নেব? আর 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার তো ওটা তো কাউকে স্বাবলম্বী করার কোনো রাস্তা না, ওটা শুধু ভোট ব্যাংক। তো দিদি দিচ্ছেন 1000 টাকা, মোদি দিচ্ছেন আরও বেশি টাকা, হয়তো 2000 টাকা দিচ্ছেন, এটা তো ভোট ব্যাংক। এটা তো কাউকে স্বাবলম্বী করার কোনো রাস্তা নয়। স্বাবলম্বী করতে হলে শিক্ষা দিতে হবে। গুরুদেরকে সরিয়ে দিচ্ছে, তাহলে আর শিক্ষা পাবে। কিন্তু আমরা বিগত দিনে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল নারীদের উপর অত্যাচার, সেখানে গিয়ে দেখেছিলাম বেশ কিছু গ্রামের নারী, সাধারণ মহিলা, তারা কিন্তু খুশি। তারা বলছেন দিদিকেই চাই, কারণ তার দিদিকে চাওয়ার জন্য একটাই মূল কারণ, সেটা হলো 1000 টাকা লক্ষ্মী। তারা দিদিকে চাইছে কারণ আজকে তাদের হাতে 1000 টাকা দিচ্ছে, তাদের বাচ্চাগুলো তো শিক্ষা পাচ্ছে। এই জিনিসটা তো পরে বুঝতে পারছে। তাদের আজকে মনে হচ্ছে আজকে দিনটা আমার খুব ভালো কেটে গেল, কিন্তু যখন 10 বছর পর 20 বছর পর দেখবে তার ছেলে হয়তো পড়াশোনা করেছে, করে কিছুই করতে পারছে না, অথবা কেউ যদি পড়াশোনাই করেনি, তারা কি করবে? লক্ষ্মীর ভান্ডার নিয়ে বসে থাকবে না রিলস? এটাই হচ্ছে জেনারেশন। আমরা জেনারেশনকে শুধরাতে চাইছি, আমাদেরকে যদি না দেওয়া হয় সুযোগ, আমরা নিজের যোগ্যতায় যেটা নিয়েছি সেইটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তারপরে কেন আমরা লক্ষ্মীর ভান্ডার নেবো? এটা তো অপমান আমাদের কাছে, ডাইরেক্ট অপমান করা। তোমাদের প্রাপ্যটা কেড়ে নিলাম, যে তোমাদেরকে আমি ভিক্ষা দিতে ওর থেকে বোধহয় আমার ভিখারির কাছ থেকে ভিক্ষা নেওয়া অনেক ভালো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।